ঈদের সিনেমাগুলো প্রত্যেকটাই ইউনিক গল্প আমার কাছে মনে হয়েছে। আর আমি অভিনয় করেছি ইনসাফে। সো আজকে ঈদের দ্বিতীয় দিন আমি আমার সিনেমাটা দেখলাম হলে এসে, এবং দর্শকদের যে পরিমাণ মানে উৎফুল্লতা আমি মানে দেখে একদম মনটা ভরে গেছে। আমাদের ডিরেক্টর তাসনিয়া ফারিন ওনারাও এসেছিলেন, এবং ভালো লাগছে দর্শকের যে মানে পজিটিভ চিন্তা এবং বাংলাদেশের সিনেমা যে পরিবর্তন হচ্ছে এই ঈদ ফেস্টিভ্যালে এসে আমরা আরও অন্যভাবে এটা আবিষ্কার করছি। এটা তো একটু রাখতে হবে, কারণ আমি চাই আমাকে যারা ভালোবাসে, মনিকাকে যারা ভালোবাসে, তাদের ভালোবাসার কারণেই আমি চাই তারা হলে এসে আমাকে আবিষ্কার করুক ইনসাফে মনিকা কি ক্যারেক্টারে তারা রিভিল করবে। ইটস এ মিক্সচার অফকোর্স, আর পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, কারণ এখান থেকে অনেক কিছু শেখার আছে। সব ধরনের মানুষই আসলে এখান থেকে কিছু না কিছু মানে শিখতে পারবে এবং ইনসাফের জন্য লড়াই করতে পারবে। তো ওই জায়গাটা একটা বড় মেসেজ, এবং আশা করি দর্শকরা সেটা উপভোগ করছে এবং ভালোবাসছে। এবং আজকে তো মাত্র দ্বিতীয় দিন, এখনও অনেক দিন বাকি আছে। আর সবগুলো সিনেমা যেগুলো ঈদে মুক্তি পেয়েছে সবগুলোর জন্যই আমার শুভকামনা থাকলো, এবং সবাই আসুক হলে তার পরিবার নিয়ে, পরিজন নিয়ে, বন্ধুদের নিয়ে, এবং ঈদের ছুটিতে তারা সিনেমা দেখুক, সিনেমা কেন্দ্রিক হোক, এটাই চাওয়া আমার। আসলে আমি ইনসাফে সিনেমা মানে অ্যাক্টিং করেছি, ইনসাফ সিনেমা অ্যাক্টিং করেছি বিধায় যে আমি আসলে অন্য সিনেমা দেখবো না তা কিন্তু না। কারণ আমি ফিল করি যে আমাদের 6টা সিনেমা মুক্তি পেয়েছে, আমার কিছু উইশ লিস্ট আছে। উইশ লিস্টের মধ্যে আমার দ্বিতীয় বা তৃতীয় এই জায়গাতেই কিন্তু তাণ্ডব আছে। আমি ইনসাফের অভিনয় শিল্পী, কিন্তু আমি তাণ্ডব দেখতে চাই, উৎসব দেখতে চাই, মানে অন্যান্য যে ফিল্মগুলো আছে, নীলচক্র আছে, আমার কাছে ওইটার প্লটও ভালো মনে হয়েছে, এশা মার্ডার, টগর, প্রত্যেকটা। কারণ আমি একটা জিনিস অনুভব করি কি, যে যারাই নির্মাণ করেছেন তাদের একটা চিন্তা থেকে, ভাবনা থেকে কি জিনিস তারা মানে দর্শককে দেখাতে চাচ্ছেন, কি ইম্প্যাক্ট ফেলতে চাচ্ছেন, এই জিনিসটাকে রেসপেক্ট করা অ্যাজ এ অডিয়েন্স হিসেবে আমি মনে করি যে প্রত্যেকটা সিনেমাই আমি চেষ্টা করব দেখতে, এবং দেখে আমার যেটা ভালো লাগবে মানে অ্যালং উইথ মাই ইনসাফ, মানে আমি যেহেতু এটাতে অভিনয় করেছি, আমার সবগুলো সিনেমার জন্যই আমার শুভকামনা থাকে। প্রথমত অভিনয় শিল্পী হিসেবে, কারণ আমি চাই যে অন্য সিনেমাতে চরিত্র যারা প্লে করেছে তারা কেমন করেছে, তাদের অভিনয় কেমন, এটা একটা ডেফিনেটলি এটা আমি অ্যাজ এ আর্টিস্ট আমি এটা দেখব। বাট আমি তো অন্য দিক থেকে সাকিব খানের অনেক বড় একজন ভক্ত, বা তার অভিনয়ের আমি গুণগ্রাহী। তো ওই জায়গা থেকে আমি সাকিব খানকে তো ঈদে মিস করতে চাই না। আর সাবিলা, ওকে আমার অনেক প্রিয়, কারণ আমি যখন অনেক আগে 13 সালে আমি ওর সঙ্গে সোফার বিবিসির একটা কাজে ও এসেছিল, অ্যান্ড তারপরে ওর সঙ্গে আমার দেখা হয় নাই, কিন্তু ওর আমি যে ট্রেলার এবং গানটা দেখেছি, স্পেশালি লিচুর বাগানে ও যে পারফরমেন্স করেছে, আমার কাছে মনে হয় না যে ওর এটা কমার্শিয়ালি প্রথম সিনেমা। কেন যেন আমি প্রথমে একটু মনে হয়েছিল, হঠাৎ করে যখন আমি প্রথম গ্ল্যান্স দেখলাম, আমি ভেবেছিলাম যে আমাদের পাশের দেশের কোনো এক, আমি নামটা বলছি না, বাট এস দিয়েই তার নাম, সেই নায়িকাকে আমি ভেবেছি, কারণ ও এত চমৎকার করে মানে নাচের প্রতি জাস্টিস করেছে, গানটার প্রতি জাস্টিস করেছে সাবিলা। সো হ্যাটস অফ টু হার। আর আমার মনে হয় যে এই ঈদে প্রত্যেকটা সিনেমার মধ্যে ভালো কম্পিট হবে, এবং মানুষ আসলে একটা রেখে আরেকটা কোনটা থেকে কোনটা দেখবে সেটা একটা বড় ব্যাপার হবে।